আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মিডিয়া আউটলুক। আজকের বিষয় কেন ইরানকে ছেড়ে ইসরায়েলের হাত ধরলেন নরেন্দ্র মোদী? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর মাত্র দুদিন আগে ইসরায়েল সফরে যান ভারতের প্রধানমন্ত্রী। এই সফরকে ঘিরে ভারতে বেশ বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ইরানের উপর আসন্ন হামলার বিষয়ে কি আগে থেকেই জানতেন তিনি? আর সেই কারণেই কি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে এই সফর? এসব প্রশ্নেরই উত্তর খুঁজবো আজ। দেখুন শেষ পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরু হয়। হামলার প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি। যুদ্ধের প্রথম সপ্তাহেই ইরানে ১,০০০-এর বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়। এদিকে ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি হয়েছে, যা এক প্রজন্মের মধ্যে সবচেয়ে বড় সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। ইরানের উপর হামলার পরিকল্পনা কয়েক মাস ধরেই চলছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন, হামলা শুরুর মাত্র ২ দিন আগে যখন মোদি জেরুজালেমে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলিঙ্গন করেন এবং দুই দেশের সম্পর্ককে বিশেষ কৌশলগত অংশীদারত্বে উন্নীত করেন, তখন কি তাকে আগাম কিছু জানানো হয়েছিল? ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ভারত সরকার কোনো আনুষ্ঠানিক নিন্দা জানায়নি। এমনকি ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী মোদী কোনো বক্তব্যও দেননি। এই নীরবতা ভারতের ভেতরেই অনেককে বিস্মিত করছে। যুদ্ধ শুরুর কয়েকদিন পর আরেকটি ঘটনা পরিস্থিতিকে আরো বিতর্কিত করে তোলে। ৪ মার্চ ভারত মহাসাগরে আন্তর্জাতিক জলসীমায় ইরানের যুদ্ধ জাহাজ IRIS দিনার মার্কিন হামলার শিকার হয়ে ডুবে যায়। জাহাজটি ভারতের আমন্ত্রণে একটি নৌ মহড়ায় অংশ নেওয়ার পর নিজ দেশে ফিরছিল। শ্রীলঙ্কার কাছাকাছি এই হামলায় ১০৪ জন নাবিক নিহত হন। ভারতের সাবেক সামরিক কর্মকর্তা ও কূটনীতিকদের অনেকেই এটিকে নয়াদিল্লির জন্য কৌশলগত বিব্রতকর পরিস্থিতি হিসেবে দেখছেন, কারণ বহু বছর ধরেই ইরান ভারতের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচিত ছিল। বিশ্লেষকদের মতে মোদি ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতিতে ধীরে ধীরে পরিবর্তন এসেছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর তার সরকার হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিকে রাষ্ট্রনীতির সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষক সুচিত্রা বিজয়ন বলেন, মোদির নেতৃত্বে ভারত এখন তার কৌশলগত অবস্থানকে সন্ত্রাস বিরোধী নিরাপত্তা দৃষ্টিভঙ্গির মাধ্যমে তুলে ধরছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিরাপত্তা নীতির সঙ্গে বেশ মিল রয়েছে। তার মতে ভারতের পররাষ্ট্রনীতিতেও এখন ইসলাম ফোবিয়ার প্রভাব দেখা যাচ্ছে এবং দেশটি আগের জোট নিরপেক্ষ অবস্থান থেকে ধীরে ধীরে সরে আসছে। ভারতের নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামোতেও ইসরায়েলের প্রভাব বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা। অনেক ভারতীয় পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী নিয়মিত ইসরায়েল সফর করে তাদের নিরাপত্তা ব্যবস্থা ও প্রযুক্তি সম্পর্কে ধারণা নিচ্ছেন। কিছু সমালোচকের মতে ভারতের বিভিন্ন ক্ষেত্রে ইসরায়েলি কৌশলের প্রভাব দেখা যাচ্ছে, যেমন নজরদারি প্রযুক্তি ব্যবহার, আন্দোলন দমন কিংবা কাশ্মীরের নিরাপত্তা নীতি। গাজা যুদ্ধের সময়ও ভারত ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে বলে সমালোচকেরা অভিযোগ করেছেন। জাতিসংঘে গাজা যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ভারত সতর্ক অবস্থান নেয় এবং ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিলের দাবিও প্রত্যাখ্যান করে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে সময় বলেন, ইসরায়েলের সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা সহযোগিতা দীর্ঘদিনের এবং গুরুত্বপূর্ণ। বিশ্লেষকেরা মনে করেন, কেবল রাজনৈতিক বা আদর্শগত কারণ নয়, অর্থনৈতিক হিসাবও ভারতের অবস্থানকে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যের প্রায় ৯০ লাখ ভারতীয় শ্রমিক কাজ করেন।
যারা প্রতি বছর বিপুল পরিমাণ রেমিটেন্স দেশে পাঠান। ফলে উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক সমীকরণ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে। ইতোমধ্যে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত কৌশলগত জোট I2U2 এর সদস্য হয়েছে নয়াদিল্লি। I2 বলতে ইন্ডিয়া ও ইসরায়েল এবং U2 বলতে USA এবং UAE। বিশেষজ্ঞদের মতে মোদি এখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ একটি কৌশলগত অক্ষের অংশ হওয়ার পথেই এগোচ্ছেন। এর ফলে ভারতের দীর্ঘদিনের কৌশলগত স্বাধীনতা নীতি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান সরকার সেটিকে গ্রহণযোগ্য ঝুঁকি হিসেবে দেখছে। সমালোচকেরা বলছেন ভারতের ভেতরে বিরোধী রাজনীতি ও নাগরিক সমাজের কিছু অংশ এই অবস্থানের সমালোচনা করলেও সরকারের নীতি পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম, কারণ ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি এখন দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে বড় প্রভাব বিস্তার করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত বন্ধ করতে 3টি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই শর্তগুলোর কথা জানান। পেজেশকিয়ান বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে তিনি ইতোমধ্যে ভ্লাদিমির পুতিন এবং শাহবাজ শরীফের সঙ্গে আলোচনা করেছেন। তাদের কাছে তিনি ইরানের অবস্থানও তুলে ধরেছেন। ইরানের প্রেসিডেন্টের মতে সংঘাত বন্ধ করতে হলে 3টি মৌলিক বিষয় নিশ্চিত করতে হবে। প্রথমত, ইরানের উপর চালানো হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, আন্তর্জাতিকভাবে ইরানের ন্যায্য অধিকারগুলো স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র যেন আর কোনো সামরিক আগ্রাসন চালাতে না পারে সে বিষয়ে আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিতে শুরু হওয়া এই যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো ইরানের অধিকারকে স্বীকৃতি দেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং ভবিষ্যতে আর কোনো হামলা না হওয়ার ব্যাপারে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দেওয়া। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে তেহরান একদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতার বার্তা দিচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে সংঘাত থামানোর পথও খোলা রাখছে। শেষ করছি আজকের বিশ্ব। সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো।